বিজনেস আইডিয়া নাম্বার 4, শপ। ধরুন আপনার কাছে 40-50 হাজার টাকা আছে, তো আপনি শপ খোলার চিন্তা করছেন। তো এখন এই টাকায় কোন শপ খুলবেন? গ্রাম অঞ্চলগুলোর দিকে বেশিরভাগ মানুষ এমত অবস্থায় মনোহারি দোকান খোলার চিন্তা করবে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন মনোহারি বা মুদির দোকানের লাভের হার অত্যন্ত কম। মানে সারাদিনে ধরুন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত 13 ঘন্টা নষ্ট করে 2-3 হাজার টাকা বিক্রি করলেন, তবে সেখান থেকে খুব বেশি হলে 200 থেকে 300 টাকা লাভ হবে, কারণ মনোহারির দোকানের লাভের রেট 10%। অন্যদিকে যদি আপনি দোকানে 13 ঘন্টা নষ্ট না করে 8 ঘন্টা কোথাও কাজ করতেন, তবুও অনায়াসে 500 থেকে 800 টাকা আর্ন করতেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অল্প পুঁজিতে জাতীয় দোকান মানে মনোহারি দোকান খোলা বুদ্ধিমানের কাজ নয়, যদি না সেটা 5-10 লাখ টাকার হোলসেলের দোকান হয়। তাহলে অল্প পুঁজিতে সব থেকে লাভজনক কোন শপ আপনি ওপেন করতে পারেন? উত্তরটা একটু ডিফারেন্ট, সেলুন। যা শুনে অনেকেই বলবে এর আবার বিজনেস হয় নাকি? কিন্তু ভাইজান বিশ্বাস করুন, একটু আলাদাভাবে এই বিজনেসে নামলে খুব অল্প পুঁজি ইনভেস্ট করেও প্রতি মাসে আপনি 50,000 টাকা আর্ন করতে পারেন। কিভাবে সেটাই এক্সপ্লেইন করছি। যখন আপনি কোনো সেলুনে যান তখন নিশ্চয়ই সেখানে আগে থেকেই 4-5 জনের সিরিয়াল দেখতে পান, যেখানে তারা ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য মিনিমাম 100 টাকা নেয়। আর এতে তাদের খরচাটা কি হয়? সামান্য কারেন্ট বিল, দোকান ভাড়া আর কিছুটা সময়, ব্যাস এটুকুই বলতে পারেন। তারা যা ইনকাম করে তার পুরোটাই তাদের লাভে থেকে যায়। তাই যদি আপনি 2000 টাকার দোকান ভাড়ায় 3টি শপ নেন এবং সেখানে কর্মচারীর সাহায্যে চুল কাটার ব্যবস্থা করে দেন, আর দিনে যদি প্রতিটা দোকানে মাত্র 2000 টাকাও আর্নিং হয়, তবে তার 1000 নেবে কর্মচারী, 1000 নেবেন আপনি। এভাবে 3টি দোকান থেকে মাসে আসবেন 90,000, 20,000 টাকা সমস্ত আনুষঙ্গিক খরচ। তাহলে আপনার কাছে রইল 70,000 টাকা। ব্যবসাটা একটু নিচু মনে হতে পারে, কিন্তু প্রচুর লাভ রয়েছে এতে। আর জানেন তো, কাজের মাঝে কোনো ছোট বড় হয় না। এর জন্যই দেখবেন আজকাল প্রচুর উদ্যোক্তা এন্টারপ্রেনিয়াররা এই বিজনেসের মাঝে এন্টার করছে এবং রাতারাতি প্রচুর টাকার মালিক হয়ে উঠছে।